রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শীষ ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক। আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন। উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনার আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমি এবার বলি আপনাকে, আমি এই ঢাকা ভার্সিটিতে ছিলাম। এই পুরা রোডে মানুষ ছিল না। এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না, সবাই পুলিশ গুলি করেছিল না, ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না, বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না। আমরা যখন মাঠে ছিলাম সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত। কিন্তু 5 তারিখ সকালে থেকে আপনারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছেন যে বিএনপি কে আপনারা নিধন করবেন, না বিএনপি কে বাদ দিয়ে দিতে হবে। আমরা চাইছিলাম ভাই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি লিওন, আমরা ভাই। আপনারা সেই ভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেক আইডি দিয়ে গালাগালি করছেন ভাইও। আমাকে রাজনীতি করার ইচ্ছা মনকে নষ্ট হয়ে গেছে। এবার আর যে এইভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কোন সৈরাচার এটা হয়? এবার আমি বলি, জিয়াউর রহমান বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন। এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন। আজকে এই মসজিদে নামাজ পড়েছি, বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। উনি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি, ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন। জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন। আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আচ্ছা, 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারি নাই। কেন পারি নাই জানেন? আপনাদের কারণে পারি নাই কেন জানেন? আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে, সবকিছু ঠিক করতেছে, সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে। উনি বলেছে একটা প্ল্যান আছে। আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে। আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব। এই ঢাকাতে শহীদ ওসমান হাদি কোন দলের ছিল? নো, শহীদ ওসমান হাদি আপনাদের দলের ছিল না। আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানিয়ে ফেলছেন, তাহলে তো হবে না। ওসমান হাদির জন্য তো আমি মিছিল করতে, আমার ইনশাআল্লাহ আমি আপনাকে দেখাতে পারবো। নট অনলি ওসমান হাদি, ওসমান হাদি এবং মুসাদ্দিক, আমরা সবাই বিচার চাই। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। শহীদ ওসমান হাদি কথাই বলতেছি কেন? ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবেন উনি, তাহলে উনি কি শুধু এনসিপি এমপি প্রার্থী? ভিন্ন মতের মানুষের সাথে তো কথা বলবেন, উনি এনসিপি করে সামনে কথা বলবেন। কিন্তু এখন আমরা কেন